হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এর আগে আমি আমার ককটেল পাখির বাচ্চা ফুটেছিল, তখন ছোট, তাই দেখিয়েছিলাম। এখন ফেদারটা উঠেছে, সম্পূর্ণ সপ্তাহের মধ্যে উঠেনি। তাও অনেক নতুন বন্ধুরা ফোন করে জানতে চাচ্ছি যে সুমন দা কোন কালারের ককটেল পাখির সাথে জোড়া দিলে কোন কালারের বাচ্চা কাটছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, যে কোন কোন কালারের, যেসব বন্ধুরা আমার বাড়িতে এসেছেন তারা তো জানেনই আমি কিভাবে ককটেল পাখিকে মানে জোড়া দেওয়া আছে। ঠিক আছে, এইবার যেসব নতুন বন্ধুরা অনেকেই অনেক সময় মানে ভাবতে মানে চিন্তা ভাবনা করছে যে এই কালারের সঙ্গে এইটার সঙ্গে জোড়া দিলে কি বাচ্চা কাটবে না কাটবে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, যে যতটা পারি আমি চেষ্টা করছি। আর তাই প্রথমে এই সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। চলুন, এই সাইডে খাবার দিয়েছি দুপুরবেলায়। সব কটা বাচ্চা কিন্তু ওর মা বাবা খাওয়ার জন্য মানে সব মুখে হাড়ির সামনে চলে এসছে, দেখুন ফলো করছেন। ঠিক আছে, এই বাচ্চাগুলো ঠিক আছে সব কটার খাবার দেওয়া হয়, খাওয়ানোর জন্য এসছে। এখন যেহেতু ভিডিওটা করছি তাই এখন এগুলোর আবার বার করে দেখাচ্ছি। এই যে দেখুন ওর মা বাবা, দেখুন। ঠিক আছে, এটা মা, এটা বাবা। ঠিক আছে, কালার গুলো খালি দেখবেন, ফলো করবেন। এই দেখুন কালারটা খালি দেখুন। এই দেখুন, এই দেখুন। ঠিক আছে, এই যে দেখুন। বাচ্চাগুলোর কালার দেখতেই পেলেন, ওর মা বাবা কি জোরে কালারের হচ্ছে, পাল হয়েছে। ঠিক আছে, বাচ্চাগুলো দেখুন খালি। প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু দেখুন খুব সুন্দর দারুণ খাবার খাইয়েছে। ঠিক আছে, আবার জায়গা রেখে দিচ্ছি। ঠিক আছে, জায়গায় রেখে দিলাম। এবার আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে কি বলছি, আপনার বাচ্চা মানে ককটেল পাখির বাচ্চা তো আপনাদের সাথে শেয়ার করলামই, আরো করব। প্লাস এই দেখুন ইঁদুরের বাচ্চা দিয়েছে, খালি ফলো করুন। বার করেছি দেখুন ইঁদুরের বাচ্চাগুলো, খালি ফলো করুন। দেখেছেন কত, খালি ফলো করুন, দেখুন কত বাচ্চা, দেখুন। ঠিক আছে, কিভাবে বাসা বানিয়েছে। এবার রেখে দিলাম এটা। এবার ওই সাইডে যাচ্ছি। আগে ফলো করুন ওর মা বাবাটাকে। ওইটাও কিন্তু পাল আর গ্রে কালারের, এইটাও কিন্তু গ্রে কালারের আর পাল। ঠিক আছে, এই দেখুন একটা, এই দেখুন ওটার মধ্যে 4 পিস ছিল, এটার মধ্যে 3 পিস। দেখেছেন পাখির সাইজ গুলো বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আবার জায়গায় রেখে দিচ্ছি, কেন সব কটা পাখিরে খাবার দিয়েছি তো, খাবার খাওয়াচ্ছে। এই দেখুন ওর মা বাবাটা কালোর সাথে পাইট আছে, দেখুন।
দেখবেন বাচ্চাগুলোর কালার গুলো কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কেটেছে, দেখুন শুধু। এটা 1 পিসি বাচ্চা ফুটেছে। এবার রেখে দিচ্ছি জায়গায়। মা বাবাটা ফলো করুন। এবার এই দেখুন, এই একটা এই দেখুন, এটার এই 3 পিসি বাচ্চা ফুটেছে। তার মধ্যে আবার জায়গায় রেখে দিচ্ছি। এই দেখুন, এই একটা সেট, এই একটা সেটের আপনার এই একটা, এই দুটো সেটের মানে এই একটা সেটের এই 2 পিস বাচ্চা ফুটেছে। দেখুন কালার গুলো দেখুন, খুব সুন্দর ফাইন কালার একদম। আবার জায়গায় রেখে দিচ্ছি। মা বাবাকে ফলো করুন। এই দেখুন, এই একটা সেট, এই একটা, দেখুন কালার গুলো দেখুন, খালি কালার গুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কালার কেটেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কেটেছে। এর মধ্যে 3টে বাচ্চা ফুটেছে। দেখুন আবার জায়গায় রেখে দিলাম। আর এই দেখুন, এই একটা সেট, এই একটা সেট আগের থেকে বেরিয়ে রয়েছে। একদম পুরো দেখুন বাচ্চাগুলো, কালারটা খালি দেখুন। দেখছেন কালার গুলো কতটা সুন্দর, পুরো ফাইন কালার। দেখুন এটা এখানে নিচে রেখে দিলাম। এই দেখুন, এই একটা সেট, এই দেখুন ফটো, ঠিক আছে। এই দেখুন ঠিক আছে, এই 4 পিসি বাচ্চা ফুটেছে। এই দেখুন তা আপনারা দেখতেই পেলেন কোন কোন ককটেল পাখির সাথে কি কি কালারের জোড়া দিলে কি কালারের বাচ্চাগুলো কাটে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখনো সম্পূর্ণ সব পাখির তো আপনারা দেখতেই পারলেন যে ফেদার ঠিক মতন ওঠেনি। তাহলে কারণ কি,
এতগুলো পাখি, সব পাখি একসাথে তো আপনার ডিম দেয় না, বাচ্চা এক সময় মতন দেয় না। যার কোনো 8 পিস করে হচ্ছে, কোনোটায় ফেদার ভালোভাবে উঠে গেছে, আপনারা নিজেরাই দেখতে পেলেন, কোনোটায় হালকা উঠেছে। তাই যখন আবার এই ককটেল পাখিগুলোকে যখন হাড়ির থেকে নামাবো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, যে কোন সময় কখন হাড়ির থেকে নামাতে হয় তাও শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন, নমস্কার।